الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र सीरतेर এই মাহফিলে শরীক হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে আজকের আলোচনার জন্য যে বিষয় দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের প্রতিটি দিক গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এটা অনেক ভারী বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আবশ্যক। এই বিষয়টা বলার জন্য এবং এই ব্যাপারে উম্মতের কি দায়িত্ব এটাও আলোচনা করতে হবে। প্রতিটা অংশেই অনেক ভারী, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তৌফিক দেওয়ার মালিক। দোনো বিষয়ে এক দুটি কথা আরজ করার চেষ্টা করা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুন্নতের অনুসরণ প্রথমে এই শিরোনামের অর্থ বুঝতে হবে, মর্ম কিতা বুঝতে হবে।
সুন্নত কাকে বলে? সুন্নতের অনুসরণের আগে যে কথাটা বুঝতে হবে সেটা হলো সুন্নতের অনুসরণ নির্ভর করে ঈমান এবং আকীদার উপর। সুন্নতের আলোচনা শুরু হয় ঈমান আকীদা থেকে, বা বলেন ঈমান আকীদার পরে, যেটাই বলেন। ঈমান এনে ইসলাম গ্রহণ করে মুসলিম হলে এখন ইসলামের উপরে চলবে কিভাবে? ইসলামের উপরে চলার যে পদ্ধতি, যে তরিকা, ইসলাম আমাদের কাছে কি চায়, ঈমানের কি দাবি আমাদের কাছে, ওটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে এক নম্বরে ঈমান আকীদা ঠিক করতে হবে। সুন্নতের প্রথম কথা বা সুন্নতের পূর্ব কথা, আপনি যে ভাষায় বলেন, ঈমান আকীদা ঠিক করতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলো এবং ঈমানের আরো যা আকীদা আছে, এই সব কিছু মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহর দ্বীন কবুল করা, আল্লাহর দেওয়া শরীয়ত কবুল করা। ওটাই বলা হয়েছে সূরা আহজাবের যে আয়াত আমি পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বল। ومن يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله, যে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, নিশ্চয় সে সফল, পূর্ণ সফলতা সে অর্জন করবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য। সুন্নতের অনুসরণের পূর্ব কথা বা প্রথম কথাই হলো ঈমান আনা, ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলামী আকীদাগুলোকে বুঝে শুনে দিল থেকে মনে প্রাণে বিশ্বাস করা। আকীদার মধ্যে কোনো আকীদার ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য। দ্বিতীয় কথা, ঈমান আকীদার পর দ্বিতীয় কথা সুন্নতের প্রসঙ্গে দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ হেদায়েতের যে কিতাব দান করেছেন, কোরআনুল কারীম, এবং এই কোরআনের সঙ্গে আরেকটি ওহীর মাধ্যমে আরেকটি দলিল দান করেছেন, সেটা হলো হাদিস। এই কোরআন সুন্নাহর মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন, যেটাকে বলা হয় ইসলামী শরীয়ত। সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শরীয়ত দান করেছেন এবং বলেছেন আপনি এই শরীয়তের অনুসরণ করেন। খুদ আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ করেছেন এই শরীয়তের আপনি অনুসরণ করেন।
ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম ওহী থেকে বঞ্চিত, যাদের কাছে ওহীর কোনো এলেমে নাই, বা একসময় ওহীর এলেম তাদের কাছে ছিল কিন্তু তারা সংরক্ষণ করতে পারে নাই, এরা হলো লা ইয়ালামুন, যাদের কাছে ওহীর এলেম নাই, ওহীর এলেম থেকে বঞ্চিত। এদের খেয়াল খুশির অনুসরণ করবেন না, আল্লাহর দেওয়া শরীয়তের অনুসরণ করবেন। সুন্নতের বিষয় দ্বিতীয় কথা হলো এই শরীয়তকে মেনে নেওয়া। এই শরীয়তকে মেনে নেওয়া, এই শরীয়তের মধ্যে আল্লাহ যা হালাল করেছেন ওটাকে হালাল হিসাবে গ্রহণ করা, আল্লাহ যা হারাম করেছেন ওটাকে হারাম মেনে ওটা থেকে বেঁচে থাকা। ওটা হারাম এই বিশ্বাস রাখতে হবে এবং ওটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। শয়তানের ধোঁকা যদি কোনো সময় কোনো গুনার কাজ হয়ে যায় তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কিন্তু হালালকে হালাল মানা, হারামকে হারাম বলা, হারাম মানা, এটা ঈমানের অংশ। সুন্নতের দ্বিতীয় কথা, এটাও ঈমানের অংশ। শরীয়ত, আল্লাহর দেওয়া শরীয়তকে মান্য করা, শরীয়তকে ওয়াকাবিলতু জামিয়া আহকাম, এই শরীয়তকে কবুল করা। এই শরীয়ত কবুল না করলে সুন্নতের অনুসরণ হলো না। তাহলে ঈমান আকীদা ঠিক করতে হবে, শরীয়তকে গ্রহণ করতে হবে এবং পালন করতে হবে। পালন করার মধ্যে ভুল হলে তওবা করবে, আর যদি গ্রহণই করে নাই তাহলে ঈমানে সাব্যস্ত হয়নি। গ্রহণ করলে ঈমান সাব্যস্ত হয়েছে, এখন পালন করার কাজ। পালন করবে, চেষ্টা করবে, করতে থাকবে, ভুল হলে শুধরায় নেবে, তওবা করবে, ইস্তেগফার করবে। এই শরীয়তের অনুসরণের নামে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। শরীয়তের বিভিন্ন শ্রেণী, মানব জীবনের যতগুলো অঙ্গন, প্রত্যেক অঙ্গনেই শরীয়তের বিধান আছে। হালাল হারাম জায়েজ না জায়েজের বিধান আছে। এমনকি ছোট থেকে ছোট বিষয়ও আদব কায়দা নিয়ম উত্তম অনুত্তম শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও শরীয়তের একটা বিভাগ, একটা ভাগ। আমরা সাধারণত সুন্নত বলতে ওটাকে বুঝি। মসজিদে ঢোকার সময় এই সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার সময় এই সুন্নত, ঘরে প্রবেশ করার সময় এই সুন্নত, ঘর থেকে বের হওয়ার সময় এই সুন্নত, ওযুতে 18টি সুন্নত, তায়াম্মুমে এতটি সুন্নত। প্রথমে ফরজের কথা বলি, ওয়াজিবের কথা বলি, রোকন শর্ত, তারপরে বলি যে এতটা সুন্নত, নামাজে এতটা শর্ত, এতটা রোকন, মোট এত ফরজ আর এতটা ওয়াজিব, এবং 2 রাকাত নামাজে কমবেশ 58টা সুন্নত। কথার কথা কমবেশ। এই যে বললাম ফরজ, শর্ত, রোকন, ওয়াজিব, এসব তো শরীয়তের অংশ। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অংশ। বলেন সুবহানাল্লাহ। আর যে পরে বললাম এতটা সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, আদব, আমরা এই অংশটাকে সুন্নত মনে করি সাধারণত। এটা তো দোষ না, এটাও একটা পরিভাষা। সুন্নত শব্দের প্রয়োগের ক্ষেত্রে এটা একটা পরিভাষা। সমস্ত আদব, সমস্ত মুস্তাহাব, সমস্ত নফল, ওগুলোকে সুন্নত বলে। সুন্নতে মুআক্কাদাকেও সুন্নত। কিন্তু এটা হলো বৃহত্তর সুন্নতের একটা বিভাগ, একটা ভাগ। আগে যে 3টা স্তর বলা হলো সুন্নতের, ওই 3 স্তর পালন হলো না, সর্বশেষ স্তর পালন করা হচ্ছে। তাহলে এটা সুন্নতের একেবারে অসম্পূর্ণ অনুসরণ।
একবারে অসম্পূর্ণ অনুসরণ। এমনকি যদি ইমান আকীদা ঠিক না থাকে, শরীয়ত গ্রহণ না করা হয়, তো এই শেষ প্রকারের যে সুন্নতগুলো ওগুলো খুব আমল করলাম, খুব গুরুত্ব দিলাম, এটা আল্লাহর কাছে কবুল হবে। সুন্নত অনুসরণের সওয়াব পাওয়া যাবে না, সুন্নত জীবিত করার সওয়াব পাওয়া যাবে না। এটা ফায়দা হবে, আপনার উপকার হবে, ফায়দা আছে, দুনিয়ার ফায়দা হবে, কিন্তু যেটাকে বলে সওয়াব পাওয়া, সুন্নতের সওয়াব পেতে হলে গোড়া থেকে শুরু করতে হবে। সুন্নতের পূর্ব কথা, প্রথম কথা থেকে শুরু করতে হবে। এটা একটা বিষয়। আশা করি কথাটা স্পষ্ট হয়েছে, আশা করি স্পষ্ট হয়েছে না? আরেকটু স্পষ্ট হওয়ার জন্য একটা উদাহরণ পেশ করুন। যে সুদের লেনদেন করে, সুদখোর, খুব লম্বা দাড়ি, টুপি, লম্বা দাড়ি, পাগড়ি, কিন্তু সুদের লেনদেন করে, এই সুন্নতের অনুসারী? জোরে বলেন, সুন্নতের অনুসারী? ঘুষখোর, খুব লম্বা দাড়ি, পাগড়ি, প্রতি বছর হজ করে, বছরে 2-3 বার উমরা করে, এই সুন্নতের অনুসারী? বিলকুল অনুসারী নয়। আকীদার ঠিক নাই, আকীদার ঠিক নাই। এই লোক তাহাজ্জুদ যতই পড়ো, নফল রোজা যতই রাখো, পাগড়ি যত লম্বা করো, দাড়ি যত লম্বা করো, সুন্নতের অনুসারী? কখনো সুন্নতের অনুসারী। ইসলামের আকীদা, প্রতিটি আকীদা অনেক অনেক। এক ভদ্রলোক আমাকে বুয়েট কেন্দ্রীয় মসজিদে, অনেক বছর আগের কথা, বুয়েট কেন্দ্রীয় মসজিদে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, কোন সময়, সবসময় তো আর মসজিদের জমাতে আমরা যেতে পারি না, আচ্ছা দাড়ির প্রসঙ্গ এসেছে, এটা আবার স্পষ্ট হোক। দাড়ি লম্বা করা কিন্তু ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এমন সুন্নতে মুআক্কাদা যেটা ওয়াজিবের স্তরে, ওটা বুঝতে হবে। দাড়ি মুন্ডানো তো দূরের কথা, দাড়ি খাটাও করবো না, এক মুষ্টি থাকতে হবে, এক মুষ্টির পরে ওটা অবকাশ আছে, একটু চারদিকে সমান করে রাখলেন, এক মুষ্টির বেশি, এক মুষ্টির কমে এখানে কমানো যাবে না, এক মুষ্টি থাকে। আমি বলতে চাচ্ছি যে এটা তো ওয়াজিব স্তরের সুন্নতে মুআক্কাদা, এটার আমি গুরুত্ব দিচ্ছি। আর ফরজ পর্যায়ে যে সমস্ত সুন্নত, নবীর তরিকার যে অংশগুলো ফরজ, নবীর তরিকার, নবীর শিক্ষার, নবীর আদর্শের যে অংশগুলো ফরজ, যেগুলো সরাসরি ইমানের সাথে সম্পর্ক, ওগুলোর ব্যাপারে যদি উদাসীন হয় তাহলে এটা মার্জনীয়, কখনো মার্জনীয়। এই কথা বলতে চেয়েছি। এটা বলতে জানে যে দাড়ির গুরুত্ব হালকা করেছি, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দাড়ি তো সব নবীদের সুন্নাত এবং ওয়াজিবের স্তরের সুন্নাত। এক ভাই আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর মসজিদে সবসময় যাওয়া যায় না, অফিসে কোনো সময় জামাত করতে হয়, নিয়ম ফরজ নামাজ জামাতের সাথে পড়বে, এবং কোথায় পড়বে? মসজিদে। ঘরে জামাত করে নিলে জামাতের দায়িত্ব পুরো হয় না। এটাও একা পড়ার চেয়ে ভালো, একা পড়ার তুলনায় ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজে জামাতে পড়তে বলেছেন, সেটা মসজিদের জামাত। মসজিদে গিয়ে একা পড়বে না, ঘরে জামাতের সাথে পড়বে না, জামাতের সাথে পড়বে মসজিদে। ওজরের কথা ভিন্ন, ওজরের কথা ভিন্ন। সাধারণ মাসালা হলো এটা, জামাতের সাথে পড়বে এবং মসজিদের জামাতে পড়বে। উনি বললেন সবসময় আমরা পারি না মসজিদে যেতে, ফরজ নামাজের জামাত অফিসে আমরা জামাত করতে হয়, তো ওখানে আমরা কয়েকজন মানুষ জামাত করি। দেখা গেছে একজন সুন্নতের অনুসারী,
সুন্নত পালন করে। আচ্ছা, আমি খুব খেয়াল করে শুনি, সুন্নত পালন করে কি? দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, জুব্বা আছে, কিন্তু উনি সুদের লেনদেন করেন, সুদের লেনদেন। আরেকজন উনি সুদ ঘুষের থেকে বেঁচে থাকেন, সুদ থেকে পুরা পবিত্র, ঘুষ থেকে পবিত্র, এরকম যত অপরাধ পাপাচার ওগুলো থেকে অনেক দূরে, সুদ ঘুষ থেকে দূরে, কিন্তু সুন্নতটা নেই। হুজুর তো কে ইমামতি করবে? এটা প্রশ্ন করে। ভালো ঝামেলা হলো না আমার জন্য? এখন সুন্নত লাগে দেন, এটা কেমন কথা যে সুন্নত অনুসারী না তাকে ইমামতি করতে বলবো? এর মধ্যে বললেই তো বলা দরকার যে সুন্নত ওলাকে ইমামতি দেন। কেরাত ইনারও শুদ্ধ, ওনারও শুদ্ধ। কেরাত সুদখোর, ঘুষখোর, দাড়িওয়ালারও কেরাত শুদ্ধ আছে, আর দাড়ি নাই কিন্তু সুদ থেকে, ঘুষ থেকে, এই ধরনের পাপাচার, দুর্নীতি, খেয়ানত থেকে দূরে, তারও কেরাত শুদ্ধ। আমি আল্লাহর মেহেরবানি আমি উত্তর দিয়েছি, এই দুজনের মধ্যে যে সুন্নতের বড় অনুসারী, বেশি অনুসারী, তাকে ইমামতি দিই। বুঝেন না কিছু? এই দুজনের মধ্যে সুন্নতের অনুসারী কে? যে সুদ এবং ঘুষ থেকে দূরে থাকে, আসল সুন্নত, বড় সুন্নতের মধ্যে সে আমল করেছে, তাকে। এর মানে এ না যে এমন লোককে আপনার মসজিদে ইমাম বানায় দিবেন, তার চরিত্রের অন্যান্য বিষয় কি মানুষের সামনে আছে? মানুষের সামনে আর কিছু তার কি নাই? দাড়ি নেই। তাকে মসজিদের মেহরাবে ইমামতি দিতে এই কথা বলি নাই। অভিযোগ তো তারা 5-6 জন নামাজ পড়তেছে, সবার হালাত সবাই জানে, সবার হালাত সবাই জানে। এইখানে দাড়ির কারণে সুদখোর, ঘুষখোরকে ইমামতি দিবে? নাউজুবিল্লাহ। মসজিদে ইমামতি এও পাবে না, সেও পাবে না। ওখানে তো ঠেকা আছে, ইমামতির যোগ্য 2 জন, আর কাউ নাই। কোনজনকে দিবে? মসজিদ তো আর এরকম সংকট তৈরি হয় না, মসজিদে তো এই সংকট তৈরি হয় না। তো ওনার দাড়ি নাই, এটা ওনার ত্রুটি, এটা ওনার ত্রুটি। আল্লাহ ওনাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দেন। কিন্তু বড় সুন্নত, ফরজ পর্যায়ের সুন্নত যেটা, ঘুষ থেকে বাঁচা, ফরজ পর্যায়ের সুন্নত যেটা, ঘুষ থেকে বাঁচা, সুদ থেকে বাঁচা, সেটা তো সে পালন করছে। আর এ তো দাড়ি রেখেছে, যদি ইখলাসের সাথে সুন্নতের অনুসরণ নিয়ে দাড়ি রেখে থাকে, তাহলে ধন্যবাদ, এটা তার ভালো দিক, দাড়ি রাখাটা তার ভালো দিক। সে বড় একটা সুন্নত পালন করেছে, কিন্তু সে যে সুদখোর এবং ঘুষখোর, এত বড় হারামের মধ্যে সে জড়িত, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কত দূরে? অনেক দূরে কিনা? অনেক দূরে। এটা বুঝতে হবে আমাদেরকে, কাকে বলে সুন্নতের অনুসরণ। ঈমান আকীদা ঠিক করো, আল্লাহ যা ফরজ করেছেন পালন করো, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব ঈমান আকীদা। এরপরে সব ফরজ আদায় করা, সমস্ত হারাম থেকে দূরে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একবারে শীর্ষে। এটা ছাড়া সুন্নতের অনুসরণ হবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কথা, 3টা কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। এক কথা হয়েছে, এরপরে দ্বিতীয় কথা, তারপরে তৃতীয় কথা। যদি তৃতীয় কথা তো উম্মত সম্পর্কে, উম্মতের কার কি দায়িত্ব নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নাওয়াজিয। আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমার পরের খলিফায়ে রাশিদদের সুন্নতকে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত খলিফায়ে রাশিদদের সুন্নতকে আঁকড়ে ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, তিরমিজি শরীফ হাদিসটি আছে, আল খিলাফাতু বাদি সালাসুনা সানাতান, আমার পরে খেলাফত একবারই নবুয়তি তরিকার খেলাফত কয় বছর চলবে? 30 বছর। ওই 30 বছরের মধ্যেই 4 বিশিষ্ট খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা। 35 বছর 6 মাস, বাকি 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 বছর, 25 বছর, 25 বছর বলে 29 বছর 6 মাস, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো 6 মাস, মোট 30। এই খলিফা রাশিদুনের সুন্নতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাহ এবং খলিফা রাশিদের সুন্নাহকে আঁকড়ে ধরো। ওই সুন্নাহর কথা আমি বললাম, এটা হলো নবীর তরিকা ব্যাপক অর্থে। দ্বীন শরীয়তের সবগুলো দিক এবং মানব জীবনের যতগুলো অঙ্গন, প্রত্যেক অঙ্গনে নবীদের যে শিক্ষা, ওই ব্যাপক অর্থে সুন্নাহ। তাহলে শিরিক ছাড়তে হবে, তাওহীদ গ্রহণ করতে হবে, প্রথম সবক, ঠিক? হ্যাঁ। এবং শরীয়ত গ্রহণ করতে হবে, শরীয়তের বাইরে সকল ইজম, সকল মতবাদ, সকল মন্ত্র তন্ত্র ত্যাগ করতে হবে, শরীয়ত গ্রহণ করতে হবে সব অঙ্গনে, আকীদার অঙ্গনে, ইবাদতের অঙ্গনে, লেনদেন, কামাই রোজগার কিভাবে কামাই করবে, কিভাবে ব্যয় করবে সেই অঙ্গনে, এবং রাজনীতির অঙ্গনে, সামাজিক শিষ্টাচার, চাল চলন, উঠা বসা, আচরণ উচ্চারণ, এই বিষয়, কার কি হক এই বিষয়, এবং অন্তরের জগৎ, এসব বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেটা, সেটা গ্রহণ করবে। এর বিপরীত যত মতবাদ, যত মতাদর্শ, যত রাস্তা, যত পথ, ও সবগুলো থেকে বেঁচে থাকবে। এটা হলো সুন্নত অনুসরণের দ্বিতীয় কথা। ওটাকেই বলছি আগে, দেখেন একই কথা দুই রকম বললাম স্পষ্ট হওয়ার জন্য। বললাম না শরীয়ত অনুসরণ, শরীয়ত গ্রহণ, এটাই সেটা প্রত্যেক অঙ্গনে, প্রত্যেক অঙ্গনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে নাও, সব মতাদর্শকে ত্যাগ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে নাও, বেদাত ত্যাগ করো, জাহেলিয়তের যত রীতিনীতি সব ত্যাগ করো, চাই পুরানো জাহেলিয়ত হোক, চাই নতুন জাহেলিয়ত হোক, জাহেলিয়তের সকল রীতিনীতি ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা এবং আদর্শ, তার দেখানো সিরাতে মুস্তাকিমকে গ্রহণ করো, এটা সুন্নতের অনুসরণ। এগুলোর পরে না আসবে আদবের কথা। আদবের কথা তো একবারই এগুলোর মধ্যে একটা অধ্যায় মাত্র, বুনিয়াদ, যেটা বুনিয়াদ বাদ দিয়ে শেষ অধ্যায়, শেষ অংশ গ্রহণ করে এই কথা ভাবা যে আমি সুন্নতের অনুসরণ করছি, এটা ভুল, এটা ভুল। জাহেলিয়তের যত রীতিনীতি আছে, মনে করেন অর্থনীতি, অর্থনীতির ব্যাপারে কোন নীতি গ্রহণ করবো? কোনটা? ইসলামী শরীয়তের, ইসলামী শরীয়তের অর্থনীতির বৈশিষ্ট্য, ইসলামী শরীয়তের অর্থনীতি ওটা কি সমাজতন্ত্র? ওটা কি পুঁজিবাদ? হ্যাঁ, ওটা কি সুদ নির্ভর? ইসলামের অর্থনীতি, ইসলামের অর্থনীতি মধ্যে যাকাত ফরজ, যাকাত ফরজ। এখন অন্যান্য যেই অর্থনীতির ব্যাপারে
সারা বিশ্বে প্রচলিত যে মতাদর্শগুলো, যে মতবাদগুলো, ওই মতবাদগুলোর মধ্যে যাকাত ফরজ। ব্যক্তি মালিকানা স্বীকার করে ইসলাম, কিন্তু তোমার মালিকানা আল্লাহর বিধানের অধীনে, মুক্ত মালিকানা না। এখন অর্থনীতির যে দর্শনের মধ্যে এই কথা আছে যে প্রত্যেকের নিজ নিজ সম্পত্তি, নিজ নিজ সম্পদের সে মালিক, এমন মালিক ওটার মধ্যে কোনো কি নাই, আর বন্ধন নাই, কোনো কিছুর বন্ধন নাই, সে মুক্ত একবারই, তার মালিকানা মুক্ত, এটার মধ্যে কোনো ধরনের বাইন্ডিং নাই। এই ধারণা করা এটা ইসলামের শিক্ষার সাথে মিলাছে? বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে মিলাছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যাকাত ফরজ। নবী করিমের শিক্ষা হলো বিভিন্ন জায়গায় যেখানে কোরআন সুন্নাহ বলে দিয়েছে ওখানে তুমি খরচ করতে হবে। তুমি তোমার মালের মালিক, তুমি খরচ করবা, কিন্তু আল্লাহ তোমার উপর খরচ করা ফরজ করেছে। তোমার এই মালের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, তোমার এই সম্পদে হক আছে। আল্লাহ যাদের যে হক নির্ধারণ করে দিয়েছেন তোমার এই সম্পদে, সে হক আদায় করতে হবে। পুঁজিবাদী কথা মানে? অর্থনীতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। সুদ হারাম, ব্যবসা হালাল, যাকাত ফরজ, আয় হালাল তরিকা হতে হবে, ব্যয় মধ্যে অপব্যয় করা যাবে না, এবং হারাম খাতে ব্যয় করা যাবে না। এই যে আদর্শ অর্থনীতির ব্যাপারে, এই আদর্শ মানতে হবে। এই আদর্শ না মেনে ব্যক্তি মালিকানা অস্বীকার করা, ওটাও প্রান্তিকতা। আর একবারে মুক্ত মালিকানা, এটার মধ্যে শরীয়তে যেই গণ্ডি দিয়ে দিয়েছে সেই গণ্ডিকে অস্বীকার করা, এটাও প্রান্তিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, রাসূলুল্লাহর আদর্শ সবসময় সমস্ত প্রান্তিকতার মাঝখানে থাকে, ভারসাম্যপূর্ণ থাকে। এটা অর্থনীতির মধ্যে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাত। কটা বললো? রাজনীতির মধ্যে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, আদর্শ আছে। এটা আকীদাগত সমস্যা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মসজিদের মধ্যে বেঁধে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সব কোথায়? মসজিদে, নামাজে আর মসজিদে। ব্যাংকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চলবে না, আদালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চলবে না, সংসদ ভবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চলবে না। বলেন নাউযুবিল্লাহ। এই ধারণা কুফরি ধারণা, এই ধারণা কুফরি ধারণা। সেকুলারিজম, সেকুলারিজম যে অর্থে পশ্চিমাদের যে পরিভাষা সেকুলারিজমের ব্যাপারে, সেকুলারিজম এটা কুফরি বিশ্বাস, কুফরি এটা মতবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ পর্যায়ের এক সুন্নত, আদর্শের ফরজ অংশ একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম তলব করা, ইলম অন্বেষণ করা সবার উপর ফরজ করেছেন, ঠিক কিনা? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রধান উপদেষ্টা থেকে নিয়ে, রাষ্ট্রপতি থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে একবারে মেম্বার পর্যন্ত যত শ্রেণীর মানুষ, শাসক আর শাসিত, পুরুষ মহিলা, শ্রমিক মালিক, এরকম সমাজে যত শ্রেণীর মানুষ আছে, যত ওহদা এবং কি বলে আপনার এই যত পদ পদবী সাথে যুক্ত যত মানুষ, সবার উপর ফরজ ইলম ফিকহ ফরজ। রাজনৈতিক দল করছে না? কত দল? ইসলামী রাজনীতি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে যে রাজনীতি, সেই রাজনীতিতে এত দল আছে কিনা সেটা শিখেন। ফরজ ইলম শিখলে জানবেন যে এক দল রাষ্ট্র চালাবে আর সবাই বিরোধী দল থাকবে,
এই দলীয় রাজনীতি, এই রাজনীতি ইসলামের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে নাই। আচ্ছা এখন দল করবে তো করো, তো প্রথম কথা তো রাসূলুল্লাহর সিরাত পড়ো। যত রাজনৈতিক দল আছে দলের একবারই, দলের কি হয় প্রেসিডেন্ট নাকি চেয়ারম্যান, সভাপতি থেকে নিয়ে একবারই ওই দলের যে সাধারণ কর্মী সবার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া ফরজ। খোলাফায়ে রাশিদিনের সিরাত পড়তে হবে, কোরআন সুন্নাহ পড়তে হবে, ইসলামী শরীয়ত পড়তে হবে, হালাল হারাম জায়েজ না জায়েজের মাসালাগুলো জানতে হবে। মুসলমানদের দেশ পরিচালনা করবে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত পড়বে না? মুসলমানের দেশ পরিচালনা করবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত পড়বে না? সুন্নতের বিষয় এসব চর্চা করা, এটা সিরাতুন নবীর মাহফিল, এটা মিলাদুন নবীর মাহফিল। বুঝতে পেরেছেন? নিজের একবারই রোগ যেখানে যেখানে রোগ, যেখানে ব্যাধি, মূল ব্যাধি, সেখানে হাত না রেখে বাইরে বাইরে ঘুরতে থাকবেন আর সুন্নতের মহব্বত কথা বলবেন। এইভাবে সুন্নতের অনুসরণ হবে। উম্মতের কি দায়িত্ব এই বিষয়? উম্মতের কি করণীয়? তো উম্মত তো বিশাল উম্মত, শাসক গোষ্ঠী উম্মতের একটা অংশ, শাসিতরা উম্মতের একটা অংশ, পুরুষরা উম্মতের অংশ, নারীরা মহিলারা উম্মতের অংশ, হুজুররা উম্মতের একটা অংশ, ঠিক কিনা? যত শ্রেণীর মানুষ সবাই উম্মতের অংশ। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, ওলামা মাশায়েখ সবাই তো উম্মতের অংশ, সবার দায়িত্ব, সবার কি আছে? সুন্নত অনুসরণের ক্ষেত্রে শাসকদের দায়িত্ব, শাসকদের দায়িত্ব, প্রত্যেক শাসকের সবাই, সব সদস্য, শাসক গোষ্ঠীর সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং আদর্শ জানবে, পুরা মুকাম্মাল, পূর্ণ আপনার মানব জীবনের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্র জীবন, সব অঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং আদর্শ ওটা শিখবে শাসকরা। শিখে ওটার উপরে প্রথমে ঈমান আনবে। ঈমান তো আনতে হবে মুসলিম হতে হলে। পালন করার সৎ সাহস থাকুক আর না থাকুক, নিজের দেশে বাস্তবায়ন করার সৎ সাহস অর্জন করা পর্যন্ত কমপক্ষে এতটুকু সৎ সাহস তো লাগবে যে আগে নিজের ঈমান ঠিক করি। তাদের দায়িত্ব এটা, প্রথমে শিখে নিজের ঈমান ঠিক করো। দ্বিতীয়ত যতদূর পারো আস্তে আস্তে বাস্তবায়ন করতে থাকো, সৎ সাহসের পরিচয় দাও, আস্তে আস্তে বাস্তবায়ন করতে থাকো। এবং তোমার শাসিত পুরো ভূখণ্ডের মধ্যে সুন্নতের চর্চা করো। ফরজ ইলম যাতে সবাই শিখে সেই ব্যবস্থা করো। প্রতিটা স্কুল, হাই স্কুল, যত শ্রেণীর পড়া আছে, কলেজ, ভার্সিটি, সব জায়গায় ধর্মীয় শিক্ষা, এটাই তো নবীর আদর্শ। ধর্মীয় শিক্ষাটা তো নবীর আদর্শ। নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছি, কোরআন সহি শুদ্ধ করে পড়া শিখা, এটাই যদি স্কুল কলেজে বাধ্যতামূলক না হয়, তাহলে কেন দিয়েছেন আমাকে এই বিষয়বস্তু? আজকে উম্মতের দায়িত্ব। হয়তো ধারণা করা হয়েছে যে উম্মত তো খালি আমরা পাবলিকরা, শাসকরা উম্মত না, নাকি? শাসকরা উম্মত না? সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার শিক্ষা, তার সুন্নাহ, তার শরীয়তকে, এটা শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। তাহলে অক্ষরের স্বাক্ষর শিখিয়ে দিলে হবে? স্বাক্ষরের সঙ্গে কালিমা শিখাতে হবে, কোরআন সহিহ তেলাওয়াত শিখাতে হবে, ইসলামী আকীদাগুলো শিখাতে হবে, হালাল হারাম বুঝাইতে হবে, জানাইতে হবে। এটা শাসকদের দায়িত্ব। ওলামা কেরামের দায়িত্ব হক কথা মানুষের সামনে পেশ করা। হক কথা লুকাবে না। হকের বিকৃতি ঘটালে তো ঈমানই শেষ। হক কথা লুকাবে না।
তালিমের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, লেখনের মাধ্যমে দ্বীনকে প্রচার করা। জনগণের দায়িত্ব, শাসকরা যখন দ্বীন, শরীয়ত, কোরআন, সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা এর কোনো বিষয় কম হোক বেশি হোক ওটা সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, ওটার শিক্ষাকে বিস্তার করতে চাচ্ছে, সবাই শাসকদের সহযোগিতা করে, ওলামায়ে কেরামের সহযোগিতা করে এবং ওলামায়ে কেরামের রাহবরি মোতাবেক, ওলামায়ে কেরামের রাহবরি মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার শিক্ষা গ্রহণ করবে, নিজের আমলের মধ্যে নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উপরে অনেক হক, অনেক হক। একটা হক হলো দুরূদ পাঠ করা। কি করা? দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। সুন্নতের অনুসরণ এবং দুরূদের আমলকে ওজিফা হিসাবে সকাল সন্ধ্যা দুরূদ পাঠ করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সম্মানিত মুসল্লিরা কিরাম, আমরা এতক্ষণ আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অষ্টম দিবসে ইবাদত মাহফিলের ওয়াজ শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ আবশ্যকতা, উম্মতের দায়িত্ব। আমাদের মাঝে ওয়াজ পেশ করেছেন আমাদের জাতীয় অভিভাবক, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব জনাব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করেছিলাম একটি অত্যন্ত কঠিন বিষয়কে কত সহজভাবে মোহতারাম আমাদের মাঝে উপস্থাপন করেছে। এ থেকে আমরা যারা সাধারণ মুসলিম, আমরা যারা শিক্ষিত মুসলিম, على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله আপনি মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন, এই মজলিসের আয়োজকদেরকে কবুল করেন, এই মজলিসের ফায়দা আমাদের সবাইকে দান করেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে সুন্নতের অনুসারী বানিয়ে দেন, আমাদেরকে, আমাদের পরিবারকে, সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে, ইয়া আল্লাহ সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতকে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানার, বুঝার, আমল করার তৌফিক নসিব করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। এটার ব্যবস্থা করে ঠিক আছে। এটা হলো ওই যে গণযোগাযোগ থেকে আছে, তো আমি সম্মানিত খতিব বিশিষ্ট আলেম মুফতি মাওলানা সিরাজুল হক ও শিমুলী সাহেবের মসজিদের সম্মানিত খতিব ডক্টর মাওলানা মুর্শিদুর রহমান উক্ত ওয়াজ মাহফিলে